আমাদের ছোটবেলায় আমাদের একটা বিশাল বাড়ি ছিল, তোমাদের এর আগেও হয়তো বলেছি। আর সেই বাড়ি সংলগ্ন আমাদেরই অনেকটা জমি ছিল। তো সেখানে প্রচুর আম গাছ ছিল, প্রচুর বড় বড় আম গাছ। সব আমরা যখন বড় হয়েছি তখন বিশাল বিশাল আম গাছে তখন আম হচ্ছে। আমরা তো যখন আমের সিজনে তো আমরা গাছতলায় যেতাম, মানে আম কুড়াবার জন্য। ঝড় হলে তো কোনো কথাই নেই, আম কুড়িয়ে আনতাম। ঝড়ে প্রচুর আম পড়তো, আশেপাশে পাড়া থেকে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসতো, আম কুড়োতো। তো আমরা ছোটোবেলা তখন জানতাম না, তাদের বলতাম এই তোরা চলে যা, আমতলায় থাকবি না। হ্যাঁ। তো এখন বড় হয়ে মনে পড়ে, না না, বাচ্চা ছেলেমেয়েগুলো আম কুড়োতো, ঠিকই ছিল, ভালো হতো। যাই হোক, তো সেই ঝড়ে আম পড়তো, মানে যদি রাত্রিবেলা ঝড় হতো, ভোর হতে না হতেই আমরা আম গাছতলায় ছুটতাম, দেখতাম কত আম পড়ে আছে। গিয়ে দেখতাম ফাঁকা, একটাও আম নেই। তখন ভাবতাম নিশ্চয়ই অন্য জায়গা থেকে কেউ এসে আম তুলে নিয়ে চলে গেছে। আর আম পাকলে পাখিতে তো একটু করে খেত আর ফেলে দিত। সেই আম আমরা তখন ধুয়ে খেয়ে নিতাম। আমাদের তখন অত ভয় ডর কিছু ছিল না, শারীরিক অসুস্থতার কোনো ভয় ডর ছিল না। আমরা সেই আম তুলে নিয়ে ধুয়ে নিয়ে খেয়ে নিতাম। আর একটা যেটা করতাম, গ্রীষ্মকালে আম গাছের তলাতেই বসে বসে, গ্রীষ্মের ছুটি পড়তো যখন, বসে বসে অঙ্ক করতাম। আর তখন সামনে আম পড়লে সেই আমটা নিয়ে আসতাম, এনে জামাতে ঘষে ঘষে মুছে সেই আমটা ফুটো করে খেয়ে নিতাম, আমরা আমের রসটা খেয়ে নিতাম। তো যাই হোক, এই তো আমাদের ছোটোবেলার আমের গল্প। তো প্রতিদিনই রান্না করার আগে একটুখানি করে এই মানে সেই যে জিনিসে রান্না করি সেটা নিয়ে একটুখানি গল্প বলি, তা আজও তাই বললাম। তো বেশি বড় করব না আমার ভিডিওটা। তো এই গল্পটুকু শুনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি কাঁচা আমের চাটনি করব, সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তো এই এই চাটনি, আমের চাটনি তো অনেক রকম হয়, অনেক রকম আমের চাটনি হয়। আমের আচার নয়, আমি আমের চাটনি করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবারে আমরা রান্নাঘরে যাই। আমিও ড্রেসটা চেঞ্জ করে আসি, এসে রান্নাঘরে ঢুকি, চলো। আজকের আমের এই চাটনিটা আখের গুড় দিয়ে করেছি। আর এই চাটনিটা তৈরি করে রাখলাম, এবার একটা কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখে দেব। আর প্রতিদিন লাঞ্চের সময় আমরা একটুখানি করে বার করে নেব। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো আমের চাটনি। আজকে আমের চাটনি যেটা করছি সেটা এই যে আমগুলোকে এই রকম চাকা চাকা করে কেটে নিয়েছি। নিয়ে এর ভিতরে এই যে কুশিটা আছে, মানে এই যে আমের আটিটা কাঁচা, এটা এরকম ভাবে এই পিছন দিক দিয়ে ঠেলে বার করে ফেলে দিচ্ছি। এইরকম ভাবে আম কাটা, এরকম ভাবে আম কাটা আমি আমার এক বান্ধবীর দেখেছি। তো সেই দেখে সে যেরকমভাবে চাটনি করেছে সেভাবে আমি করছি না, কিন্তু আমি আম কাটার পদ্ধতিটা এরকমভাবে করলাম। তা চলো একদম আমের চাটনিটা তৈরি করি, তখন আবার ফিরে আসছি। প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, অল্প করেই দিয়েছি। তেলটা আশা করি গরম হয়েছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আম কাটাটা দেখিয়েছি, এই যে আমটা এরকমভাবে এরকম রিং রিং করে কেটেছি, কিন্তু এর মধ্যে যেগুলো একটু বড় সাইজে একটু অন্যরকমভাবে কাটতে হয়েছে সেইটা আগে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা। প্রথমে বড় বড় টুকরোগুলো দিয়ে দিলাম। প্রসেস একই রকম, কিন্তু যেহেতু আজকে একটু অন্যরকমভাবে কেটেছি, বড় টুকরোগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টুকরোগুলো। আবার বলছি, চাটনির প্রসেস তো একই রকম। আমি তো গুড় দিয়ে করব, আগের দিনও গুড় দিয়ে করেছিলাম। আবার আরও একটু ছোটো সাইজ আছে, এগুলো আবার একটু বাদে দিচ্ছি। সরি, খালি কাশি হচ্ছে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, সরি, একটু হলুদ দিয়ে দিলাম।
লঙ্কার গুঁড়ো দেবো না, তাই হলুদটা দিয়েই আমের গায়ে রঙটা হোক। এবারে ছোট টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু হলুদ দিয়ে দিলাম। হয়ে গেছে, আমের গায়ে রঙটা হয়ে গেছে। এবারে ডাইরেক্ট আমি আখের গুড়টা দিয়ে দেবো। তার আগে দেখাই আখের গুড়টা। এই যে আখের গুড়, এটা 500, আমি 500 তোমার কি দেখাতে পারলাম? এই যে 500 আখের গুড় দেবো না, আমি আন্দাজ করে দিচ্ছি। আমটা 500 থেকে একটু বেশি আছে। একটু চাপা দেওয়া থাকলো, ঢাকাটা খুলেছি। এবার আমটা দেখে নিই। আমার বেশিরভাগ সমস্ত ইউটিউব পরিবারের বন্ধুরা খুব ভালোই চাটনি রান্না করো, আমি দেখেছি। তোমরা অতি অবশ্যই এভাবে তৈরি করে বাড়িতে কন্টেনার করে রেখে দিও। আমের চাটনিটা হয়ে গেছে। এবারে একটা ভাজা মশলা দেব। এতে আছে 5 ফোড়ন, সর্ষে আর একটু জিরে একসাথে ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে রেখেছি। এই মশলাটা আমি সব শেষে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করলাম, করে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এই যে আমের এটা একটু ঝোল মতো বেশি আছে, এটাই পরে বসে যাবে। আর একটু ঝোল গাই মতো না থাকলে না পরে খেতে ভালো লাগে না, শুকনো শুকনো হয়ে যায়। সেই শুকনো আচারও আছে, সেটা আবার অন্য প্রসেসে করতে হয়। তো আজকে আমি এটাই করলাম। তো চলো আমি আবার একটা পাত্রে ঢেলে তোমাদের দেখাবো। এখনই প্রায় অনেকটাই বসে গেছে। আজকে চাটনির রেসিপির ভিডিওটা প্রায় শেষের মুখে। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে যাই। তোমরা যারা এতক্ষণ আমার চাটনির ভিডিওর সাথে ছিলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে একদম প্রথম নতুন দেখতে এসেছো আমার এই রেসিপি, আর যদি আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগে তাহলে তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে। তাহলে আমার ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, চলো তাহলে আর বেশি বড় করছি না। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।